নমস্কার সকলকে, মায়ের হেসেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো মূলো ঘন্ট। তার জন্য আমি এখানে নিয়েছি দুটো মূলো। হ্যাঁ, মূলোটা একটু নরম দেখে নিতে হবে, আর ওপরের আর নিচের অংশটা একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমি এখানে মূলোটা দু টুকরো করে নিচ্ছি ছুরির সাহায্যে। তারপর ওপরের খোসাটাকে আমি ভালো করে এইভাবে ছাড়িয়ে নেব। এই রান্নাটা তাদের জন্য যারা মূলো খেতে পছন্দ করেন না। আমার অনুরোধ রইল, এইভাবে একবার মূলোটা ট্রাই করে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি এবার এই মূলোটাকে আমি ভালো করে একটু ঘষে নেব। এইভাবে সুন্দরভাবে একটু দুটো মূলোই পরিষ্কার করে এইভাবে ঘষে নেব, লম্বা লম্বা করে ঘষে নেব। আমার মূলোটা ঠিক এরকম আসবে। আমি সম্পূর্ণ মূলোটাকে এইভাবে ঘষে নিলাম। আমি এখানে হাফ চামচ নুন দিয়ে মূলোটাকে আমি এইভাবে নুন দিয়ে পুরো মেখে রেখে দেবো মিনিমাম 10 থেকে 15 মিনিটের মতন। 10-15 মিনিট বাদ দেখুন আমার মূলো থেকে এইভাবে জলটা বেরিয়ে এসছে। আমি এবার জলটা ছেঁকে ফেলে দেবো, কারণ মূলোর যে একটা গন্ধ আছে সেই গন্ধটা চলে যাবে। একটা ছাঁকনির সাহায্যে আমি জলটাকে এইভাবে পুরো চিপে বার করে নেব। আমার জলটা ছাঁকা হয়ে গেছে। দেখুন, একটা আলু ভাজার মতন একটা মূলোর টেক্সচারটা আসবে। আমার মূলোটা তৈরি হয়ে গেছে। আমি কড়াইটা গরম করে 1 চামচ এখানে ঘি দিয়ে দিলাম। আর ঘিটা গরম হওয়ার পর আমি এখানে 25 গ্রাম কাজু আর কিশমিশ একটু টুকরো করে নিয়েছি। আমি এখানে কাজু কিশমিশটাকে ভালো করে ভেজে নেব। আমি এখানে কাজু কিশমিশ নিয়েছি, আপনারা এখানে ছোলা, বাদাম বা নারকেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে কাজু কিশমিশ ব্যবহার করেছি বলে ওগুলো আর ব্যবহার করলাম না। আমি গ্যাসটাকে একদম লো করে আমি কাজু কিশমিশটাকে ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে নেব। ভাজা হয়ে গেছে আমার কাজু কিশমিশটা। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি 3 থেকে 4 চামচ রিফাইন অয়েল দিয়ে দেব। গ্যাসটা একটু বাড়িয়ে তেলটা ভালো করে আমি গরম করে নিলাম। গরম করে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ কালো জিরে, হাফ চামচের থেকেও একটু কম, ফোড়নের জন্য একটু কালো জিরে, আর দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটুখানি কাঁচি দিয়ে কেটে নেব যেন না ফাটে। ফোড়নটা আমার 2-3 সেকেন্ড একটু হয়ে গেলে আমি এর মধ্যে আমার মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে আদা রসুন কিছুই ব্যবহার করব না। আমি এখানে দিলাম 1 চামচ জিরে আর হাফ চামচ ধনের গুঁড়ো, আর রঙের জন্য দিলাম হলুদের গুঁড়ো হাফ চামচ। আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। আপনারা কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য আমি একটু জল দিয়ে গ্যাসটাকে একদম লো করে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব 2-3 সেকেন্ড। যতক্ষণ না মশলা থেকে আমার তেলটা ছাড়বে ততক্ষণ কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখানে 2 চামচ কামিনী আতপ চাল ভালো করে জল দিয়ে আগের থেকে ধুয়ে রেখেছিলাম। গ্যাসটাকে মিডিয়াম করে আমি মশলার সঙ্গে এই চালটাকে ভালো করে এরকম একটু ভাজা ভাজা করে নেব। এরকম যেই ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি সম্পূর্ণ মূলোটাকে দিয়ে দেব। গ্যাসটাকে মিডিয়াম করে মশলার সঙ্গে চালের সঙ্গে মূলোটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে বেশ একটু টাইম নিয়ে এরকমভাবে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। আমি এখানে একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা যদি গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে চান তাহলে এই সময় গুঁড়ো লঙ্কাটা দিয়ে দেবেন। আর মিষ্টির জন্য দিলাম একটু চিনি। আর যদি আপনারা এটা মিষ্টিটা পছন্দ না করেন নাও দিতে পারেন, কিন্তু একটু মূলো তো আর নিরামিষ পদ, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। মিষ্টিটা আপনাদের স্বাদ মতন দেবেন। আমি ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা একদম লো করে 10-15 মিনিটের জন্য। আমি ঢাকনাটা খুলে একটুখানি জল দিলাম যেন আমার যে চালটা রয়েছে সেই চালটা একটু সেদ্ধ হয়ে যায়। আমি 10-15 মিনিট বাদ দেখুন ঢাকনাটা খুলবো। আমার ওপর থেকে বোঝাই যাচ্ছে যে ভেতরের মূলোটা আমার কিন্তু মোটামুটি সিদ্ধই হয়ে গেছে। আমি কিন্তু গ্যাস কোনোভাবেই বাড়াবো না।
এইভাবে আমি গ্যাসটাকে মিডিয়াম করে ভালো করে এবার মিশিয়ে নেব। আমার চাল মূলো সবই কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে 90%। এইবার যতটুকু বাকি আছে এই নাড়াচাড়া করতে করতেই হয়ে যাবে। এইভাবে ভালো করে নেড়ে নেব। মোটামুটি হয়ে গেছে, তা আমি কাজু কিশমিশটা এইভাবে মিশিয়ে দিলাম। কাজু কিশমিশটাকে মিশিয়ে দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেব। আমার অনুরোধ রইল, আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর এই রান্নাটা করার জন্য একটা অনুরোধ রইল, বাড়িতে কিন্তু ট্রাই অবশ্যই করবেন। আমি একটু দেখে নিচ্ছি আমারটা চাল মূলো সবই সিদ্ধ হয়েছে কিনা, নুন মিষ্টি ঠিক আছে কিনা। নুন মিষ্টি লাগলে এই পর্যায়ে দিয়ে দেবেন। আমি এখানে দিলাম 1/2 চামচ ঘি। আমার রান্নাটা কিন্তু পুরোই তৈরি। আর দিলাম একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। আমার রান্নাটা কিন্তু পুরোই রেডি। বন্ধুরা, আমার অনুরোধ রইল, আমার এই রান্নাটাকে যদি ভালো লেগে থাকে আমার লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।